গতকালকে বাপি আর মাম্মার সাথে বাইক ট্রেনিং শেষে আমরা চলে গিয়েছিলাম আমার এক আঙ্কেল আর আন্টির বাসায়। আর এখানে আমার বড় বোন ছিল। যে বড় বোন আমার পিছনে কিভাবে গুড়গুড় গুড়গুড় করে হেঁটে গেল সেটাই আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। প্রথমেই তো আঙ্কেল আন্টির বাসায় গিয়ে আমি রান্নাঘরের দিকে ছুটে যাচ্ছিলাম, কারণ রান্নাঘরে মাংসের গন্ধ পাচ্ছিলাম, রান্না হচ্ছিল তো। সেই গন্ধে আমি রান্নাঘরের দিকে ছুটে চলে গেলাম। আর মাম্মা জানোই তো আমাকে কোথাও যেতে দেবে না, যেখানেই যাই না কেন কানটা ধরে টেনে টেনে নিয়ে আসবে। সেইভাবে আমাকে নিয়ে আসলো আর সমস্ত ঘরের দরজা জানালাটা বন্ধ করে দিল। কারণ আমি তো জানোই একটু সন্ত্রাসী গোছের, সবখানে টুই টুই করে ঘুরে ঘুরে মুহূর্তের মধ্যে দেখে নিলাম কোথায় কি আছে। আর আমাকে ঘুরতে দেখে আমার বড় বোনও আমার পিছু পিছু চলে আসলো, আমাকে ধরতে চাইলো। কি যে খুশি ছিল আমার বড় বোন আমাকে দেখে, সে আর কি বলবো। আমাকে অনেক ভালো লাগলো, আমি একটু লুকিয়ে থাকলাম। আর আমার বড় বোন আমাকে টুকি মারলো। আঙ্কেল আন্টির ঘরে বেড়ানো শেষ করে আমরা চলে এলাম মুদি দোকানে। বাসার কিছু মুদি সদাই শেষ হয়ে গিয়েছিল, সেগুলোর বাজারও আমার করতে হয়। কি কষ্টই না করি আমি। এই আঙ্কেল, এক ডজন ডিম আর 20 টাকার তেজপাতা দাও তো। দায়িত্ববান মেয়েদের মতো বাজার সদাই করে বাসায় চলে এলাম। বাসায় এসে একটা বলও খুঁজে পাচ্ছিলাম না। মাম্মাকে বললাম ফ্রিজের নিচ থেকে বলগুলো খুঁজে দিতে। মাম্মা 4টা বল বের করে দিল। এখন বল নিয়ে খেলছি, এর মাঝে বলছে ঘুমোতে আসতে। আমার তো ঘুমানোর ইচ্ছাই নেই বন্ধুরা, তাও টেনে টেনে ঘুমাতে নিয়ে গেল। কি একটা দুঃখ, আমি খেলা করতে চাই। হু হু নেমে গিয়েছি দেখো। যাই হোক, কেমন লাগলো ভিডিও বলো। আমাকে জোর করে ঘুমাতে হবে এখন।